যে বাংলাদেশের যদি প্রতিযোগী টোকা পড়ে তাহলে তারা আলহামদুলিল্লাহ বলা শুরু করে। আজকে যদি আপনি তার সফলতা দেখেন, সে ফজলে রাব্বে আদল থেকে শুরু করে ম্যাক্সিমাম ছেলেরা তার স্টুডেন্ট। 2016 সালে তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমি বলবো শুধু হিফজের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, হিফজের পাশাপাশি বড় আলেম হওয়ার জন্য নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। আর সর্বোপরি বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। প্রথমত কোরআনের হাফেজ হয়েছে, এটাই আমার বড় পাওয়া, এটাই বড় পুরস্কার বাবা হিসাবে। সময়তেই নিয়ত করেছিলাম কি জানলাম আমার ছেলেকে তুমি সুস্থ রেখো এবং আমি যেন আবু তাহির সাহেবের কাছে থেকেই হাফেজ করিয়ে নিতে পারি। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার সাথে জাগরণ টিভি আর সাথে রয়েছে আমি জুবাইর। আজকে আমি আসছি চেরাগালি হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব 2022, যার আয়োজনে ছিলেন মুকদ্দমাতুল কোরআন মাদ্রাসা। আজকে এখানে যারা হাফেজকারী আবু তাহের গুলজারি সাহেবের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছে, তাদেরকে এখানে ইনভাইট করেছে এবং তাদেরকে সনদ এবং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা আশাবাদী এরকম প্রোগ্রাম আমাদের দেশ ছড়িয়ে পড়ুক এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যারা আয়োজন করেছে, যারা আজকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছে, তাদের অনুভূতি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে রয়েছে মুকদ্দমাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় হাফেজ কারি মাওলানা আবু তাহের গুলজারি। মাধ্যমে এই পর্যন্ত কতজন ছাত্র আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে? আলহামদুলিল্লাহ প্রায় 25 থেকে 26 জন। এই পর্যন্ত কোন কোন দেশে আমাদের উল্লেখযোগ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে সেই সম্পর্কে যদি কয়েকজনের নাম বলতে পারেন। সৌদি আরবে এহসানুদ্দিন নোমান এবং সৌদি আরবে সেকেন্ড হয়েছে হুজাইফা বিন আব্দুর রহমান, আর ফার্স্ট হয়েছিল এহসানুদ্দিন নোমান। এরপর দুবাইতে হয়েছে ফজলে রাব্বে আদেল প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে মাসউদ রিদওয়ান। এরপরে আলজেরিয়ায় আবু রায়হান, এরপর ইয়াকুব হোসেন তাজ। যে আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট করে কয়েকবার গিয়েছেন আমাদের দেশ থেকে, সেই দেশে গিয়ে আমাদের বাংলাদেশ সম্পর্কে বা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, এটা আমি বলবো যে বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতার কারণে এটা মানুষের কাছে পরিচিত মুখ হয়ে গেছে বাংলাদেশ। তো বাংলাদেশের প্রতিযোগী গেলেই অন্যান্য রাষ্ট্রের প্রতিযোগীরা একটু ভয়ে থাকে যে বাংলাদেশের যদি প্রতিযোগী টোকা পড়ে তাহলে তারা আলহামদুলিল্লাহ বলা শুরু করে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, বাংলাদেশের সকল প্রতিযোগীরাই যখনই পড়ে তারা বীরত্বের সাথে এবং সেই সফলতাও বীরত্বের সাথেই প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান আমরা দেখে আসতেছি। এই ধারাবাহিকতায় আল্লাহর রহমতে এই বছরও ইশফাক বিন শফিক আমার ছাত্র, তো সে আমেরিকায় গেছে এবং নুরুদ্দিন জায়েদকে এই বছরে তাত্রস্থান থেকে সে চতুর্থ স্থান হয়ে আসছে এবং ইতিমধ্যে আবার ফিরে আসছে আবু রায়হান, আবদুল্লাহ আল মাহমুদ, আব্দুল আখের সহ বিভিন্ন জন আলহামদুলিল্লাহ আন্তর্জাতিকভাবে এভাবে অংশগ্রহণ করতে যায়। তারা ফেস হয়েছে যে মানুষ জিজ্ঞেস করছে যে আপনাকে আমি টিভিতে দেখেছি বা বিভিন্ন রকমভাবে বলে। এটা আসলে মূলত বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতার কারণে এই জিনিসটা প্রচার হয়েছে এবং প্রতিযোগিতায় গেলেই এদেরকে আলাদা একটা মূল্যায়ন করে। বাংলাদেশের প্রতিযোগী মানে বিচারকের কাছে আলাদা মূল্যায়ন আসে এবং যারা অন্যান্য দেশ থেকে প্রতিযোগিতা করতে আসে তাদের কাছে আলাদা মূল্যায়ন চলে আসে। এই যে এরকম সুন্দর একটি আয়োজনের ইচ্ছা কিভাবে জাগলো? এটা আসলে বাংলাদেশে অনেকেই করে, অনেকেই পাগড়ি প্রদান গতানুগতিকভাবে করে। আমরা চাচ্ছি যে এটাকে আরও স্ট্যান্ডার্ড করার জন্য। আমাদের দ্বারা এত স্ট্যান্ডার্ড করা সম্ভব হয় নাই, যতদূর সম্ভব পেরেছি। এটা আমাদের প্রথম অ্যাওয়ার্ড। এবার তো আমার ছাত্রদেরকে আমি অ্যাওয়ার্ড দিলাম, সামনে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল যত ছাত্র থাকবে তাদেরকে ইনশাল্লাহ আমার এই প্ল্যাটফর্মে নিয়ে আসে মুকদ্দমাতুল কোরআন ফাউন্ডেশনের ব্যানারে তাদেরকে ইনশাল্লাহ অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো যিনি পিএসপির সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ। যে এরকম একটি কোরআনের প্রোগ্রামগুলো হচ্ছে, এটার মানে কেমন হয় ভবিষ্যৎ পরিকল্পনা? না, আলহামদুলিল্লাহ, এটা আপনি যেহেতু একজন মুসলমান আপনি জানেন যে এখন আমাদের দেশে কোরআনের যে প্র্যাকটিস হচ্ছে, কোরআনের যে প্রচার হচ্ছে, কোরআনের জন্য যে মেহনত হচ্ছে, এটা অতুলনীয় এবং এটা আমরা প্রশংসা করে আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবো না। সবচেয়ে বড় কথা, এখন আমরা যেভাবেই বলুক বাংলাদেশকে একমাত্র বহির্বিশ্বে চিনে কোরআনের মাধ্যমে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। আপনি জানেন যে মক্কাতে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে আরবি ভাষা কিন্তু সকলেই, কোরআন নাজিলের দেশ, সেখানে গিয়ে আমাদের দেশের ছেলেরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া। আপনি তো অনেকগুলো প্রোগ্রাম এবং অনেকগুলো প্রতিবাদের জ্বলন্ত সাক্ষী আপনি। হ্যাঁ, তো সুতরাং এটা আমাদের জন্য কত বড় পাওয়া এবং এরা যে আমাদের জন্য কত বড় সম্পদ, অ্যাসেট। আমি মনে করি অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে একদিন তারা অনেক অনেক উপরে নিয়ে যাবে।
যারা আজকের এই প্রোগ্রাম নিয়ে এবং হাফেজ আবু তাহেল গোলজারি সাহেব মোহতারামকে নিয়ে যে ধন্যবাদ। আবু তাহের গুলজারি সত্যি একজন প্রতিভাবান এবং কোরআনের একজন খাদেম, এবং তিনি নিবেদিত প্রাণ কোরআনের জন্য নীরবে তিনি কাজ করে যাচ্ছেন। আমি কখনই তাকে দেখি নাই যে খুব বেশি উৎসাহিত হওয়ার জন্য এবং খুব বেশি নিজেকে জাহির করার জন্য, প্রচার করার জন্য এই একটি জায়গায় বসে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই যে কোনায় গোপনে বসে আজকে যদি আপনি তার সফলতা দেখেন, সে ফজলে রাব্বে আদল থেকে শুরু করে ম্যাক্সিমাম ছেলেরা তার স্টুডেন্ট। এরকম প্রোগ্রাম দেশবাসী আরো হোক, এই বিষয়ে যদি কিছু বলেন। অবশ্যই ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যাতে জাতি সঠিক বিষয়টা জানতে পারে। আপনাদেরকে যে ডাকবে সেখানেই যাবেন না, আপনারা অন্তত পক্ষে যে এই প্রতিভাগুলো যেখানে লুকিয়ে আছে, যার যতটুকু অবদান আছে, এগুলো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। যেমন আমাদের এক ছেলে যখন মক্কাতে ফার্স্ট হইল, আমি প্রায় 13টা মিডিয়া 13টা চ্যানেল যখন আসলো, আমি সাংবাদিকদের জিজ্ঞেস করছিলাম আপনারা কি চিনেন? বলে আমরা তো চিনি না। ও বিশ্ব জয় করার 4 দিন পরে সাংবাদিকরা চিনল না। কেন চিনলেন না? আপনারা যদি সত্যনিষ্ঠ এবং এই মেসেজগুলো যদি তুলে ধরেন, তাহলে আমি মনে করি আপনার একটা দায়িত্ব রয়েছে, এবং আল্লাহর কাছে যা যা খায়ের পাবেন। আমাদের হাফেজদেরকে জাতির সামনে মানুষরা অন্তত বুঝুক, জানুক যে তারাও প্রতিভা এবং তাদেরও দেশের জন্য অবদান আছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো হাফেজ আবু তাহের গোলজারি সাহেবের মাধ্যমে যারা আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে এই পর্যন্ত, অনেক হাফেজের এখানে এসেছে, তার ধারাবাহিকতা এখানে আমাদের মাঝে রয়েছে। সকল কাছে একটু মতামত জানবো এবং সে কোন কোন দেশ থেকে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে সেটা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। প্রথমে আমাদের সাথে রয়েছে শাহ আবদুল্লাহ আল মাহমুদ। প্রথমে জানতে চাইবো যে আপনি কোন দেশে গিয়েছিলেন? আলহামদুলিল্লাহ, আমি ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইরান কোন সালে ছিলেন? 2019 সালে। আপনার ওস্তাদ সম্পর্কে এক লাইনে যদি কিছু বলেন। আমার উস্তাদ শুধু একজন উস্তাদই নন, তিনি আমার একজন অভিভাবক। আমাদের সাথে আরও রয়েছে হাফেজ আব্দুল আখির। মোতারামের কাছে একটু জানবো যে কোন সালে এবং কোন দেশে গিয়েছিল? 2016 সালে তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। কততম হয়েছিলেন? আলহামদুলিল্লাহ প্রথম হয়েছি। এবং সর্বশেষ ওস্তাদ সম্পর্কে যদি কিছু বলতেন। আমার উস্তাদ সম্পর্কে কিছু বলার নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এমন উস্তাদের কাছে পড়ে আমি নিজে অনেক গর্বিত, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরো একজন রয়েছে হাফেজ হুজাইফা। কোন সালে গিয়েছিলেন? আমি 2015 সালে সৌদি আরব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় গিয়েছিলাম, ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম। এবং আপনার ওস্তাদ হাফেজ আবু তাহের গোলজারি সাহেব সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে এমন একজন উস্তাদের কাছে পড়তে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। উস্তাদ অনেক পরিশ্রমী, উস্তাদের কাছে আমরা চির ঋণী থাকবো। আমি দেখি যে অনেক মানুষ মনে করে যে আন্তর্জাতিক হলেই মনে হয় জীবনের একটা অধ্যায় শেষ, পড়ালেখার একটা শেষ প্রান্তে চলে যায়। আপনি একটা আন্তর্জাতিক হাফেজ হিসাবে যারা হচ্ছে বা হবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো শুধু হিফজের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, হিফজের পাশাপাশি বড় আলেম হওয়ার জন্য নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। সেজন্য যা যা করা লাগে সেই রকম কাজ করতে হবে। যেরকম যোগ্য হাফেজ হয়েছে সেই রকম যোগ্য আলেম যেন হতে পারে, এই প্রত্যাশা আমি সবার কাছে করি। প্রিয় দর্শক, আমার সাথে এই পর্যন্ত অনেক হাফেজ এখানে এসেছে, সকলকে পাবো কিনা জানি না। যারা যারা আসে সকলের কাছে একটু সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। আপনি কোন দেশে গিয়েছিলেন? আলজেরিয়াতে। কত সালে গিয়েছিলেন? 2019 সালে। কততম হয়েছিলেন? 4র্থতম। মাশাআল্লাহ। আমি জানতে চাচ্ছি যে আপনার ওস্তাদ, প্রিয় ওস্তাদ শেখ আবু তাহের গোলজারি মোহতারামকে নিয়ে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ওস্তাদজির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তালা ওনাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনে খেদমতের সাথে রাখেন, এবং আল্লাহ তালা ওস্তাদজিকে যেমন বিনা হিসেবে জান্নাত দান করেন। ওস্তাদের সাথে যেন আমাদেরকেও যেন আল্লাহ তালা কবুল করেন, এই দোয়াই করবো সবসময় ওস্তাদের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি কোন দেশে গিয়েছিলেন? আমি 2016 সালে কাতারে গিয়েছিলাম। কততম হয়েছিলেন? আলহামদুলিল্লাহ, আমি সেকেন্ড হয়েছি। আচ্ছা, আমি আরেকটা জানতে চাচ্ছি যে আমাদের যে আন্তর্জাতিক হাফেজগুলো হচ্ছে, তারা কি শুধু হাফেজ হয়ে সীমাবদ্ধতা রয়েছে নাকি বর্তমানে কি করতেছে? না, আমি বর্তমানে পড়তেছি। আমি এখন মারালাইনে পড়তেছি, ফরিদাবাদে আমি জালালাইন পড়তেছি। আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ আমি দিনে এখন দায়ী হবো, ইনশাল্লাহ ভালো খেদমত করবো, জনগণের পাশে থাকবো সবসময়, ইনশাল্লাহ। এটাই আমার। আমার সাথে আরও রয়েছে, আমরা দেখি কতটুকু যেতে পারি। আপনার কোন সালে এবং কোন দেশে গিয়েছিলেন? আমার নাম মোহাম্মদ ইয়াকুব হোসেন তাজ। আমি 2016 সালে সৌদি আরবে পঞ্চম হয়েছি, আর 2017 সালে কাতারের ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। বর্তমানে কি করতেছেন? কোথায় পড়েন? বর্তমানে আমি তামিল মিল্লাতে আছি, ইনশাআল্লাহ
আলিমে এবার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ বড় একজন আলেম হব, দেশের খেদমত করব এবং পুরো দেশে দিনের আলো ছড়িয়ে দিব। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সকলকে। আপনি কোন দেশে গিয়েছিলেন? আমি কাতারে গিয়েছিলাম 2018 সালে, সেখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। আপনার ওস্তাদ সম্পর্কে কিছু বলবেন? আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, আমাদেরকে অনেক চেষ্টা করিয়েছে, পড়িয়েছেন অনেক ভালো। এখন আমাদের খোঁজখবর নেন, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের উপর অনেক খুশি আছি। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো মুকাদ্দামাতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ভাইস প্রিন্সিপাল হাফেজ কারি মাওলানা সৈয়দ আলী রাজা। আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনার অনুভূতি বা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনুভূতি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আর এটার অনুভূতি আসলে বলে শেষ করা যাবে না। আর সর্বোপরি বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা যেন আল্লাহর জন্য কোরআনকে পড়াইতে পারি, আর আমরা যেন মৃত্যু পর্যন্ত যেন কোরআনের সাথে লেগে থাকতে পারি। প্রিয় দর্শক, আমরা একটু অভিভাবকদের কাছ থেকে একটু মতামত জানি। আমাদের সাথে রয়েছে হাফেজ কারি মাওলানা ইব্রাহিম মোল্লা। মাদ্রাসার ব্যাপারে আমি অভিভূত এবং আবু তাহির সাহেবের সাথে আমার 2011 সাল থেকে পরিচিত। তো সেই সময় আমার ছেলে জন্ম হয়, ওই সময়তেই নিয়ত করেছিলাম কি যে আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ রেখো এবং আমি যেন আবু তাহির সাহেবের কাছে থেকে হাফেজ করিয়ে নিতে পারি, এটি তুমি কবুল করিও। আলহামদুলিল্লাহ, তার ভিতরে কোনো অহংকার, তার ভিতরে কোনো ফখরতা, তার মানে কোনোই ফিলিংস আমি কোনো দিন দেখি নাই। এই যা দেখছেন পোশাক আছে এই তাই সাধারণ। তা আলহামদুলিল্লাহ, টিচার হিসাবে এত দক্ষ যা উনি হয়তো শুনবেন, তো অত্যন্ত এই জন্য আমার ছেলেটাও যেন এইরকমভাবে তৈরি করে দেন, এজন্য আমি বারবার তাকে অনুরোধ করি। এখন কোথায় আছে আপনার ছেলে, মানে কোন বিভাগে? এই যে ক্লাসে, কোন বিভাগে? 6 ক্লাসে আছে, ক্লাস 6-এ আছে এবং এই যে মুকাদ্দামাতুল কোরআন যেটা নতুন শাখা, সেখানে ইনশাআল্লাহ তিনি অধ্যয়ন করছেন এবং 27 পারা পর্যন্ত হেফজ করেছেন আর 3 পারা বাকি আছে। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন কবুল করেন এবং তিনিও যেন অন্যান্যদের যেভাবে গর্ব করছেন নিয়ে একসময় যেন আমার সন্তানকে নিয়ে যেন গর্ব করতে পারেন, এটাই আপনাদের কাছ থেকেও দোয়া এবং তার কাছ থেকেও আমি এটি চাচ্ছি। আজকে আপনার ছেলে অ্যাওয়ার্ডের মানে আজকের অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড পেল, আপনি একজন গর্বিত বাবা হিসেবে আপনাকে? প্রথমত কোরআনের হাফেজ হয়েছে, এইটাই আমার বড় পাওয়া, এটাই বড় পুরস্কার বাবা হিসাবে। আর দ্বিতীয়ত সে আল্লাহর কোরআনের মাধ্যমে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে, সেটা আরেকটা বড় পাওয়া। সর্বোপরি আমি যাদের শ্রম, যাদের পরিশ্রম, বিশেষ করে উস্তাদ আবু তাহের গুলজারি সাহেব একান্ত প্রচেষ্টায় সে এই যোগ্যতা অর্জন করেছে, এই গৌরব অর্জন করেছে, এই জন্য আমি ওস্তাদ আবু তার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আরেকজন অভিভাবক আসছি, একটু মতামত নিব। আমি ব্যবসায়িক লাইনে ছিলাম, তো আমার ছেলের মাদ্রাসায় দেওয়ার জন্য আমার এক ভাইয়ের কাছ থেকে অনেক উনি অনেক বললো, তো বলার পরে আমি চিন্তা করে দেখলাম অনেক মাদ্রাসা খুঁজছি, তো ওই সুবাদে এইখানে নিয়ে আসা। তো ইনশাল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় করছি এবং দোয়া করতেছি মাদ্রাসার জন্য যে এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা টিকায় রাখেন। বাইনাল হুফাজ من قبل مدرسة مقدمة القرآن حفظ ففينا رئيس الحفلة ومؤسس مدرسة مقدمة القرآن حفظ ومديرها الحافظ القاري العلامة أبو طاهر غلجاري دامت بركاتهم العالية. وفينا أيضا نائب مدير هذه المدرسة تأسيسا الحافظ القاري سيد علي رضا مد ظله العلي. وإن يونس لمن المرسلين. The Holy Quran Karim is our religious and guidebook, but we don't obey our holy religious book properly. We're following the Christian culture day by day, but we should follow the Quran Karim. We think that one Hafizes have not any respect in this time. প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো মুকাদ্দামাতুল কোরআন ইসলামী একাডেমির সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনিরুজ্জামান মোহতারামের কাছে একটু জানবো আজকের অনুষ্ঠানটা তার কাছে কেমন লাগলো, আজকের অনুষ্ঠান সম্পর্কে তার অনুভূতি। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে, সুন্দর আয়োজনে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই অনুষ্ঠানটাকে এই পর্যন্ত সৌন্দর্যের পিছনে সব থেকে বেশি যার অবদান, তিনি হচ্ছেন এদেশের হাজার হাজার হাফেজদের ওস্তাদ এবং আন্তর্জাতিক পর্যায়ে যার ছাত্র ছড়িয়ে আছে, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা আবু তাহের গুলজারি হাফিজাহুল্লাহ ওয়া আকরামাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো আমি আমার জীবনে অনেক হাফেজে কোরআন দেখেছি, অনেক আলেম দেখেছি, কিন্তু অনেকে বলেন করেন না, কিন্তু ওস্তাদ যেটা দেখলাম আলহামদুলিল্লাহ তার পাশে থেকে
দীর্ঘদিন তার কাছে থেকে যে তিনি আলহামদুলিল্লাহ যা বলেন তার চেয়ে বেশি করার চেষ্টা করেন, উদার প্রকৃতির মানুষ। তো তিনি যে প্রতিষ্ঠান দিয়েছেন, আমি দোয়া চাই যেন আমাদের প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা তখন আমার সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখাবো নতুন কোনো কোরআনের প্রোগ্রামে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।